সকল মানুষের কাছে ইসলামের সমান দাওয়াত পৌঁছে দেব। আমরা যদি এই দাওয়াত পৌঁছে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা যে জাহেলিয়াত থেকে মুক্ত হয়েছি এই মুক্তি আমাদের জন্য সুন্দর এবং মুক্তি স্থায়ী হবে বলে আমি আশাবাদী। কিন্তু আমরা যদি এটা করতে ব্যর্থ হই, আমরা যদি আমাদের এই ইসলামের সমান আদর্শকে মানুষের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য এই মুক্তি আসলে গলার কাটা হিসেবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, আপনারা সকল শ্রমিক এবং কর্মচারী এবং প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের সমান আদর্শকে পৌঁছে দিবেন। আর আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সকল শক্তিকে একত্রিত করে ইনশাআল্লাহ আগামী দিনে যে বাংলাদেশ গঠন হবে, যে সংসদ গঠন হবে, সে সংসদ হবে কোরআনের সংসদ, সে সংসদ হবে কালেমার সংসদ, সে সংসদ হবে ইসলামের সংসদ। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে স্ব অবস্থান থেকে নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সমাজে আমাদের এই দাওয়াতকে পৌঁছে দেব। আর শ্রমিক কল্যাণের যে সকল দায়িত্বশীল ভাইরা আজকে দায়িত্ব করা হলো, ঘোষণা দেওয়া হলো, সেই সকল দায়িত্বশীল ভাইদের কাছে অনুরোধ করব, এই এলাকার প্রতিটা সেক্টরে প্রত্যেকটা শ্রমিকের কাছে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত পৌঁছে দেবেন। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য। এই সমাজে একটা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে চাই। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিক মালিক ভাই ভাই হিসেবে সমাজে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে বলেছেন যে তোমরা যে সকল খাবার গ্রহণ করো, তোমরা যে কাপড় পরিধান করো, তোমাদের শ্রমিক ভাইদেরকে সেই সকল কাপড় এবং খাবার পরিধান করা হয়। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় মালিক পক্ষ শ্রমিকদেরকে শোষণ করে তারা নিজেরা অট্টালিকা করছে, কিন্তু এই শ্রমিক ভাইরা নির্যাতিত এবং নিষ্পেষিত থাকছে। সেই কারণে এই কথাটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। আমাদের সাবেক আমিরে জামাত তিনি একদিন একটা প্রোগ্রামে বাগেরহাটে এসেছিলেন। সেই সময় তিনি আমাদের সেই সময় তৎকালীন জেলা আমির এবং ডিসি সাহেব সহ কয়েকজনে মিলে দুপুরে খাবার গ্রহণ করতেছিলেন। তাকে খাবার দেওয়া হলো, তখন তিনি বললেন, আমার ড্রাইভার কোথায়? তখন তাকে বলা হলো যে আপনার ড্রাইভারকে বাইরে খাবার দেওয়া হয়েছে। তখন বললেন যে না, ওকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে এনে যত সময় পর্যন্ত ওই টেবিলে তাকে খাবার দেওয়া না হলো ততক্ষণ পর্যন্ত তিনি খাবার গ্রহণ করেন নাই। এটা হচ্ছে দৃষ্টান্ত। বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দৃষ্টান্তই তৈরি করতে চায় সমাজে। সকল মালিক শ্রমিক তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামে যেমন বলা আছে শ্রমিকরা কোম্পানির উৎপাদিত লাভের একটা অংশ পাবে, সেই অংশটা যদি আমরা পাই আমাদের সমাজে এখন হয়তো অনেক মালিক চিন্তা করে যে শ্রমিককে যদি এই অংশটা দিয়ে দেওয়া হয় তাহলে শ্রমিকরা হয়তো উৎপাদন আমার তো লস হয়ে যাবে। কিন্তু এই শ্রমিকদেরকে যদি এই অংশটা দিয়ে দেওয়া হয় তাহলে আগামীতে এই শ্রমিকরা অবশ্যই আরো বেশি কষ্ট করবে, কেননা ও চিন্তা করবে যে আমি যতটা লাভ দিতে পারবো আমার ততটা বেনিফিট আসবে। কিন্তু এটা যদি আমরা না করি, আমাদের সমাজে এখন এটা না করে করা হয় কি, শ্রমিকদের কিভাবে বেতন আটকায় রাখা যায়, কিভাবে কোনো রকমে অল্প কিছু বেতন দিয়ে এদেরকে বিদায় দিয়ে দেওয়া যায়। এই জন্য এই যে বেতনের বৈষম্য, তারপরে সুযোগ সুবিধার বৈষম্য, চিকিৎসার বৈষম্য, এই সকল বৈষম্য দূর করে ইসলামী সমাজ, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটা সুন্দর সুসংগঠিত সমাজ গড়ে তুলতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সেই জন্য সকলের কাছে অনুরোধ জানাবো, আসুন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে, আসুন কোরআনের পতাকা তলে, আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়া তলে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আগামী দিনে এই সুবদিয়া ইউনিয়নে আপনারা একটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের শক্তিশালী অবস্থান তৈরি করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।